নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সেলাটা নীলটা ধরতে পারলে আমাদের একটু সময়টা শর্ট লাগবে। এবার দেখি এখান থেকে সেলাটা নিয়ে কতটা দেখাচ্ছে। আবার সেলা পাশের ওই রাস্তাটা খারাপ না, সেলাটা না আমি যা বুঝলাম এবার তুই মানে উত্তরাঞ্চল হিমাচল তুই করতে পারবি। কিছু কিছু জায়গায় হয়তো অসুবিধা হবে, বরফের প্রবলেম হবে, আর কয়েকটা ওই পাকতন্ডি টাইপের ঘূর্ণির মতো থাকে না, ওই জায়গাগুলো প্রবলেম হবে। আজ আমরা তাওয়াং ছেড়ে বেরিয়ে পড়ব। প্রতিবারই প্রতি ট্যুরের শেষের দিকে এসে আমাদের এরকম একটা বসে প্ল্যানিং করা হয় বা ট্যুরের একটা ওভারঅল সামারি নিয়ে কথাবার্তা নিজেদের মধ্যে আমরা আলোচনা করে একটা ডিসিশনে যাই। সকালবেলা উঠে আবার চলে এলাম সেই সুন্দর জায়গাটায় ব্রেকফাস্ট করতে। এত সুন্দর ফুল, সামনে পাহাড়টা মেঘে ঢাকা, পরিবেশটা অদ্ভুত সুন্দর লাগছিল। তবে জানেন, এবারে কিন্তু ফিরে যাওয়ার জন্য যে মন কেমন করে সেটা মনে হয় অতটা নেই। তার একটাই কারণ, আমরা থাকি নর্থ ইস্টের গৌহাটি। চাইলে সত্যি বলতে আমরা আবার এই অরুণাচল ট্যুর করতেই পারি। ব্রেকফাস্টে ছিল ছোলে, পুরি, সাবুদানার পোহা, কর্নফ্লেক্স, ব্রেড বাটার অমলেট, ডিম সেদ্ধ, চা কফি, এইসবই। আজ আমাদের খুব বেশি তাড়া নেই। ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে আমরা একটু এই ইয়াংজম হোমস্টেটা ভালো করে ঘুরে তারপরে বেরোবো ঠিক করলাম। ইয়াংজমের যিনি মালিক, তার হোটেলটার মানে হোমস্টেটার সাথে একটা খুব সুন্দর অ্যাটাচড বাগানও রয়েছে। বাগানে কিন্তু বসার সুন্দর জায়গা, আর এখান থেকে হোমস্টেটা দেখতেও ভারী সুন্দর লাগছে। এই জায়গাটায় বসে প্রায় 15-20 মিনিট একটা ভালো সময় কাটালাম, বলতে পারেন চা ব্রেক। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ব। ওনার নিজের হাতে করা সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো মন কেড়ে নিচ্ছিল। কিছুটা অগোছালো, প্রপারলি মেনটেন্ড হয়তো নয়, অথবা যিনি গার্ডেনার আছেন তার অ্যাবসেন্স রয়েছে, কিন্তু দেখতে ভারী সুন্দর। গুড মর্নিং। আজকে 4 তারিখ, আজকে আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের এই রাস্তাটা দেখানো হয়নি, কীরকম ক্রিটিক্যাল একটা রাস্তা দিয়ে আমরা তাওয়াংয়ের যে রিসর্টটা এসেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ঋষি, সবাইকে একবার শুভ বিজয়ার প্রণাম জানান। শুভ বিজয়ের প্রণাম। আর বাচ্চাদের বাচ্চাদের বলো অনেক ভালোবাসা। আর অনেক ভালোবাসা আমার বন্ধু বান্ধবদের। আচ্ছা, তুমিও বলে দাও শুভ বিজয়া সবাইকে। চলুন, আজকে আমরা যাচ্ছি এখান থেকে দিরাঙে একটা হোটেলে আমরা থাকবো, আর কালকে দিরাং থেকে স্ট্রেট গৌহাটি। বাই বাই তাওয়াং। যে রিসর্টটায় ছিলাম, রিসর্টটা সুন্দর, খুবই সুন্দর। আমার আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমরা অনেক রাত্রিরে এসে এই হোমস্টেটায় উঠেছিলাম। রাস্তাটা খুব ক্রিটিক্যাল ছিল, তাই ভাবলাম আজকে যখন ফিরছি, দিনের আলোয় সময় যখন পাচ্ছি, রাস্তাটা একবার দেখাই। এই যে রাস্তাটা একদম সরু, বাঁ দিকে পাহাড়ের তাও রয়েছে, আর ডান দিকটা সম্পূর্ণ খাদ কিছুটা পরেই। আর এখান থেকে বেরিয়ে কিছুটা গেলেই পড়বে তাওয়াংয়ের যে হাইওয়েটা। এমনিতে কিন্তু রাস্তা সরু হোক, রাস্তায় কিন্তু সেরকম একটা প্রবলেম নেই, ফলে আমাদের যাতায়াত করতে খুব একটা প্রবলেম হয়নি। যাওয়ার পথে দেখলাম মিলিটারিদের প্রচুর গাড়ি লম্বা সার দিয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আমরা তাওয়াং ছেড়ে বেরিয়ে পড়ছি। আমরা ফিরে যাব দিরাং। দিরাঙে আজকের দিনটা রেস্ট করে কালকে ফেরা। যাওয়ার রাস্তাটাও কিন্তু অন্যরকম সুন্দর লাগছে। পৌঁছে গেলাম তাওয়াং থেকে প্রায় 70 কিলোমিটার দূরে যশবন্তগড়, ওয়ার্ল্ড লার্জেস্ট
বাইলেন টানেল, সেলা টানেল, সেইটা আর কিছুটা রাস্তা পরেই শুরু হবে। সেটাও কিন্তু দেখার মতো বিষয়। আমি শুধু ভাবি আমাদের ইন্ডিয়ান আর্মির কত ক্ষমতা, কত শক্তি, কত ধৈর্য। যে জায়গায় বছরের বেশিরভাগ সময়টাই বরফে ঢেকে থাকে, সেই রকম জায়গায় তারা এত সুন্দর সুন্দর কনস্ট্রাকশন বানিয়ে রেখেছে। যুদ্ধের জিনিসপত্র সুন্দরভাবে সাবধানে নিয়ে যাতায়াত করার জন্য। সম্পূর্ণ ক্রেডিট ওদের। যেভাবে আমাদের সারা ভারতবর্ষের বর্ডারে ইন্ডিয়ান আর্মি তাদের কত গুরুত্বপূর্ণ কিলোমিটার ভূমিকা টানেলটা? পালন করে, সেটা 1 কিলোমিটার দেড় তার কিলোমিটার জন্যই হবে। আমরা শান্তিতে ঘুমোতে পারি। নেক্সট রাইড বলছে। নিশ্চিন্ত আমরা ওই যে জানি সোজা বেরিয়ে গেলাম, আমাদের ওইটা হয়ে ভারতবর্ষের গেল বর্ডারে সেলা পাস। আমাদের সেই ভাইরা রয়েছে এই দেখ যারা আমাদের জন্য নিজেদের প্রাণ দিতেও দুবার এটাও ভাবে একটা না। এক্সপিরিয়েন্স না? অফকোর্স। সেলা পাসের দিকে যাওয়ার এটা হচ্ছে পথে সেলা একটা রাস্তা টানেলের থেকে রাস্তা। ডান দিকে একটা টার্ন পড়ে। এইখান থেকে সেলা টানেলের রাস্তাটা ধরতে হয়। সেলা পাস থেকে প্রায় 400 মিটার নিচে এই টানেলটা। একটা লিংক রোড রয়েছে আর দুটো টানেল। এটা হলো পৃথিবীর গেটওয়ে তো টাওয়াং। সব থেকে দীর্ঘ ওটা ওই বা দিকে লম্বা ওদিক থেকে আসার সময়। বাইলেন টানেল। এবং সেলা পাস আসার সময় সেলা পাস আসার সময় যে রাস্তাটা আমরা পেয়েছি, যেখানে অনেকটা রাস্তা খুব রিস্কি ছিল, সেই রাস্তাটাকে ফেরার পথে আমরা অ্যাভয়েড করে আমরা কিন্তু এই পাস দিয়ে অনেকটা রাস্তা ইজিলি কভার করে নেব। অরুণাচল প্রদেশ ঘুরতে এসে আমাদের কিন্তু সত্যি অনেক প্রাপ্তি। চোখে দেখার সার্থক। জীবনে যখন বয়সকালে গিয়ে পৌঁছবো, এই যে জায়গাগুলো ঘুরেছি একটা সময়, এটা কিন্তু আমার জীবনের ইতিহাসের পাতায় সম্পূর্ণরূপে রয়ে যাচ্ছে। টানেলের প্রথমটায় আমরা ঢুকলাম। এটা একটা লংগেস্ট টানেল। এইটা ক্রস হওয়ার পর একটা বাইলিংক রোড আসবে, তারপরে শুরু হবে দ্বিতীয় টানেলটা। টানেলের পুরো ভিডিওগুলো নিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তাই কিছু কিছু অংশ আমি কেটে দিয়েছি। টানেলটা সি লেভেল থেকে প্রায় 13,000 ফিট ওপরে, আর সেলা পাস থেকে 400 মিটার নিচে। লিংক রোডটা দিয়ে যাওয়ার পর আসবে দ্বিতীয় টানেলটা। এসে গেল দ্বিতীয় টানেলটা। পাহাড়ের ওপর কনস্ট্রাকশনের এই ধরনের কাজকর্মগুলো দেখলে বোঝা যায় ইন্ডিয়ান আর্মির কত ক্ষমতা। কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে ঋষি টানেলগুলো পাহাড়ের ভেতর দিয়ে? কি গাঙ্গুলি, কেমন লাগছে টানেল বলো? নাইস। দারুণ, দারুণ, দারুণ। যখন আমি ভারতবর্ষের একেবারে সাউথে মানে গোয়া ঘুরতে গেছিলাম, সেখানে আমি ট্রেন জার্নির সময় বেশ কিছু টানেল পাই। বাট নিজেরা গাড়ি চালিয়ে পাহাড়ের ওপর এতটা উপরে, তাও আবার টানেলের মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু একটা আলাদা রকম অনুভূতি। এই টানেলটা আমাদের অনেকটা নিচে একসাথে নামিয়ে দিল পাহাড় থেকে, এবং আমরা আস্তে আস্তে বৈশাখী বলে একটা জায়গা আছে, সেখানটা গিয়ে কানেক্ট করব। তাওয়াং ছেড়ে, সেলা পাস ছেড়ে আমরা নেমে আসলাম বৈশাখী। এখানেও কিন্তু ইন্ডিয়ান আর্মির বড় বড় ক্যাম্প। ইন্ডিয়ান আর্মির তৈরি একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, বলতে পারা যায় ক্যাফেটেরিয়া। আর রয়েছে একটা ছোট্ট শপ, সেখানে তাদের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করা হয়, যেমন জ্যাকেট, টি শার্টস, জুতো, এছাড়াও হাতে তৈরি কোনো টেবিল ল্যাম্প এটসেট্রা। আর একটা জায়গা আছে যেখানে সোলজারদের জন্য যদি আমরা কিছু লিখতে চাই, আমরা অনায়াসে সেগুলো লিখে পোস্ট করে আসতে পারি। আমিও আমার মনে যেটুকু কথা ছিল সেটা লিখে আসলাম। দারুণ সুন্দর স্টানিং ভিউ এখান থেকে বাইরের পরিবেশটার।
বৈশাখী হলো 11,246 ফিট ওপরে, আর ওই দিকটা হচ্ছে দেখছেন ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। খুব সামান্য কিছু শপিং করেছিলাম, তার মধ্যে অন্যতম প্রধান আমাদের গাড়ির জন্য এটা, আর বাইকের জন্য একটা নেওয়া হয়েছে। এটার পুরোটার মানেটা কি, এটা কি বলে? এটা ইটস আ বৌদ্ধিক চ্যান্ট, ঠিক আছে? এটা একটা খুব বড় লং মিনিং আছে। প্রত্যেকটা ওয়ার্ডের যেমন আলাদা আলাদা করে মিনিং আছে। ও উ ম এরমভাবে প্রত্যেকটারই আছে। ম নি এরমভাবে আছে। কি লেখা এটা পুরোটা বল। বেসিক্যালি ওম মণি পদ্মে হুম। এটা বেসিক্যালি to purify your inner soul with the help of the outer knowledge sort of things. এটা অনেক ডিটেলে আছে, এটা খুব সুন্দর করে, অনেক লম্বা একটা, এবং শুধু এটা মন্ত্র তো নয়, এটা একটা প্র্যাকটিস, এটা একটা ফেথ। তো এটা ইটস আ কোর্স, ফুল কোর্স। তো সেটা জানতে গেলে তোমাকে পুরো জিনিসটা নিয়ে পড়তে হবে যে হোয়াট ডাজ ইট মিন। তুমি যদি লিটারেলি মানে এটার ট্রান্সলেটেড ভাবটা বুঝতে চাও, সেটা হচ্ছে to purify the inner soul with the help of the knowledge and connecting with the ultimate almighty. It's sort of things. থ্যাংক ইউ অর্ঘ। আবার চলতে শুরু করলাম, শুধু পার্থক্য এবারে সারথি বদল হলো। উঁচু পাহাড়ে আমি গাড়িতে হাতই দিইনি। তো অর্ঘ বললো এবার ওর পিঠের যন্ত্রণা করছে, তাই জন্য বললো এবারে তো আস্তে আস্তে নিচের দিকে নামছি, এবার একটু সাহস করে চালানো শুরু কর। ঠিক আছে, অর্ঘ যখন পাশে আছে আমার ভয় কিসের। আমিও শুরু করে দিলাম বাকি পথটা চালাতে। রাস্তা দিয়ে খুব স্মুথলি আমরা নেমে আসছিলাম নিচে, কিন্তু বাদ সাজলো একটা জায়গায়। দিরাঙের প্রায় কাছাকাছি এসে পৌঁছেছি, এইরকম একটা সময় আমরা গিয়ে একটা প্রবলেম ফেস করি। সেটা হচ্ছে রাস্তায় হচ্ছিল ল্যান্ডস্লাইড। যথারীতি পর 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 সমস্ত গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে রাস্তার সিন। এটা কিন্তু একটা ন্যাশনাল হাইওয়ে, মাঝখান থেকে পুরো বন্ধ, পাহাড়ের ঝুড়ো পাথর সরাচ্ছিল। যত ওরা পাথর আর মাটি সরাচ্ছে ওপর থেকে তত নেমে আসছে পাথর। তো এইখানে আমাদের প্রায় লম্বা লাইনে 1.5 ঘন্টা মতো গেছে, এক্স্যাক্ট 1.5 ঘন্টা মতো গেছে। আর ব্যাক সাইডে কতগুলো গাড়ির লাইন, বুঝতেই পারছেন কতটা সময় আমাদের চলে গেছে। তারপর আমরা আবার দিরাঙের ভেতরে আমাদের যেখানে হোটেলটা ছিল রিকশেল, সেই রাস্তাটা এসে পৌঁছলাম। 1-1.5 ঘন্টা নষ্ট হওয়ার ফলে আমাদের লাঞ্চটা করার কথা ছিল 2টোর সময়, সেটা দিয়ে প্রায় 4টে বেজে যায়। রিকশেল সাংতি নদীর ওপরেই দিরাঙে খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ দেয় এই দিরাং জায়গাটার। এসে পৌঁছে গেলাম রিকশেলে। রিকশেলটা হচ্ছে অরুণাচলের চিফ মিনিস্টারের নিজস্ব একটা হোটেল। অতএব বুঝতেই পারছেন হোটেলটা কতটা সুন্দর হতে পারে। আমরা আমাদের যে কোনো ট্যুরেরই একদম যখন শেষে এসে পৌঁছই, তখন চেষ্টা করি একটা বেশ ভালো প্রপার্টিতে থাকার। কারণটা একটাই, একটা গুড মেমোরিজ সুন্দরভাবে নিজের স্মৃতিতে রেখে নেওয়া। আর লাস্টের দিনটা যে সারথি, যে ড্রাইভার, তারও একটা আরামের দরকার হয়, রেস্টের দরকার হয়, তাকে সেই ফেসিলিটিটা দেওয়া। চলুন পৌঁছানো যাক, ভেতরে ঢোকা যাক রিকশেলের। ভীষণ সুন্দর ভেতরটা। ওভারঅল আমার কিন্তু খুব ভালো লেগেছে, শুধু আমার নয়, ঋষিরও। গোটা ট্যুরের মধ্যে ওর ভালো লাগার এটা হলো দ্বিতীয় একটা সাবজেক্ট, রিকশেলে এসেও থাকবে। কি কারণ আমি জানি না, তবে রিকশেল ওর খুব পছন্দ হয়েছে। রিকশেলের ব্যালকনিটা থেকে এত সুন্দর একটা স্ট্যানিং ভিউ। এবারে পৌঁছানো যাক আমাদের রুমটায়। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে।
রুমটাও কিন্তু দারুণ সুন্দর ভিউ। বলতে পারেন এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটার কারণেই রিকশেল বুক করা। রুম মোটামুটি 3 স্টার বা 4 স্টারের একই রকম হয়। একটা টিভি সেট আপ থাকে, বিছানাটা খুব সুন্দর হয়, বসার সুন্দর জায়গা থাকে, কিন্তু উপরি পাওনা হলো বাইরের এই অসাধারণ সুন্দর ভিউটা। পাহাড়ের মাঝখান দিয়ে দিয়ে নদীটা বয়ে গেছে, দারুণ। বেশি সময় নষ্ট করলাম না রুমে, চলে এলাম আমাদের লাঞ্চটা করতে, যেটা করতে করতে আর ওদের খাবার সার্ভ করতে করতে প্রায় 4:30 5টা। আর এই হচ্ছে সন্ধ্যের একটা রূপ দিরাঙে। আর কিছুক্ষণ বাদেই ঝুপ করে অন্ধকার নেমে আসবে। খুব খিদে পেয়েছিল, খাবারগুলোও ছিল ভারী টেস্টি। একটা পনিরের সবজি, একটা মিক্স ভেজ, একটা ডাল, চিকেন পকোড়া, রুটি আর ভাত, স্যালাড তো নেবই। কেমন খেতে? Too good. Very tasty. And quantity wise also. ফটাফটি। ফাটাফাটি। খেতে খেতে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। শীঘ্র দেখা হবে আমার পরবর্তী এবং এই ট্রিপের শেষ ব্লগে। স্টে টিউনড। টাটা।